আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। নির্বাচন কমিশনের সি ভিজিল অ্যাপ ভোটারদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। লোকসভা নির্বাচনের সময়সূচি ঘোষণার পর থেকে এ পর্যন্ত ৭৯,০০০-এরও অধিক নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। নির্বাচন কমিশন সূত্রে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে বিধি ভঙ্গের অভিযোগগুলির ৯৯% ইতিমধ্যে নিষ্পত্তি করা হয়েছে। অ্যাপটির মাধ্যমে লাভ করা অভিযোগগুলির মধ্যে ৫৮,৫০০-রও অধিক অবৈধ হোর্ডিং ও ব্যানার এবং ১,৪০০-রও অধিক অভিযোগ অর্থ উপহার ও সুরা বিতরণের সঙ্গে জড়িত ছিল। এছাড়া প্রায় ৩% সম্পত্তি নষ্ট করার অভিযোগ রয়েছে। আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও ভয় দেখানোর ৫৩৫টি অভিযোগের মধ্যে ৫২৯টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে বলে কমিশন জানিয়েছে। লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের প্রচার অভিযানে ইতিমধ্যেই গতি এসেছে। যোরহাট লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ গতকাল চড়াইদেও জেলার মাহমড়ায় একটি নির্বাচনী র্যালিতে অংশগ্রহণ করেন। এই আসনের বিজেপি প্রার্থী তপন কুমার গগৈ গতকাল মাজুলিতে মোট ১১টি জনসভায় অংশগ্রহণ করেন। কাজিরঙ্গা লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী রজলিনা তির্কি গোলাঘাটে, নগাঁও লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী প্রদ্যুৎ বরদলৈ নগাঁও জেলার বিভিন্ন অঞ্চলে এবং শোনিতপুর লোকসভা আসনে বিজেপি প্রার্থী রঞ্জিত দত্ত ঢেকিয়াজুলির বরতলায় নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। এদিকে কাজিরঙ্গা লোকসভা আসনে বিজেপি প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসার হয়ে গতকাল রাজ্যের মন্ত্রী অজন্তা নিয়োগ প্রচারে অংশ নেন। উল্লেখ্য, আগামী ১৯শে এপ্রিল রাজ্যের ৫টি আসনে প্রথম পর্যায়ের ভোট গ্রহণ করা হবে। করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী গতকাল লালায় একটি বাইক র্যালিতে অংশগ্রহণ করেন। অন্যদিকে করিমগঞ্জ আসনের বিজেপি প্রার্থী কৃপানাথ মালা গতকাল হাইলাকান্দি জেলার বকরিয়াওর গ্রামে প্রচার সভায় অংশ নিয়েছেন। এই সভায় বিজেপির হাইলাকান্দি জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ প্রমুখ অংশগ্রহণ করেন। ৬০ সদস্য বিশিষ্ট অরুণাচল প্রদেশ বিধানসভা এবং ২টি লোকসভা আসনের জন্য জমা করা মনোনয়নপত্রগুলি পরীক্ষা করার কাজ সম্পন্ন হয়েছে। পরীক্ষা করার পর বিধানসভা আসনের জন্য দাখিল করা মোট ১৬৮টি মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। অন্যদিকে ২টি লোকসভা আসনের জন্য জমা করা ১৫টি মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পশ্চিম অরুণাচল প্রদেশ লোকসভা আসনের জন্য মোট ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং কংগ্রেস দলের প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর নবাম টুকিও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। উল্লেখ্য, আগামী ১৯শে এপ্রিল অরুণাচল প্রদেশ বিধানসভা এবং ২টি লোকসভা আসনের জন্য একসঙ্গে ভোট গ্রহণ করা হবে। কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা আগামী ২৬শে এপ্রিল শিলচর লোকসভা আসনের নির্বাচনের পরিপ্রেক্ষিতে সব ধরনের বেআইনি কার্যকলাপ ও হিংসাত্মক ঘটনা প্রতিরোধ করার উদ্দেশ্যে সমগ্র কাছাড় জেলায় ভারতীয় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছেন। সে অনুযায়ী শিলচর লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে ৫ জনের বেশি লোকের সমাবেশ এবং ২টির বেশি যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে প্রার্থী সহ ৫ জন ব্যক্তিকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। কাছাড় জেলায় আসন্ন লোকসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। নির্বাচন সংক্রান্ত যে কোনো অভিযোগ এই কন্ট্রোল রুমে জানানো যাবে এবং কন্ট্রোল রুমটি ২৪ ঘন্টা খোলা থাকবে। এই কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে 038422610006 এবং হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 7002832898। লোকসভা নির্বাচনে কাজে নিযুক্ত সব ভোটকর্মী যাতে সুষ্ঠুভাবে ভোটদান করতে পারেন সেজন্য করিমগঞ্জের জেলা আয়ুক্ত তথা রিটার্নিং অফিসারের কার্যালয়ের রাজস্ব শাখায় একটি পোস্টাল ব্যালট পেপার সেল এবং ফ্যাসিলিটেশন সেন্টার খোলা হয়েছে। এতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানে ইচ্ছুক ভোটকর্মীরা পোস্টাল ব্যালট ফ্যাসিলিটেশন সেন্টারের পরিষেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া ভোটকর্মী প্রশিক্ষণ কেন্দ্রে যারা প্রশিক্ষণ কার্যে নিযুক্ত রয়েছেন তাদের জন্য এই প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে পোস্টাল ব্যালট ফ্যাসিলিটেশন সেন্টার খোলা থাকবে। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে সব ভোটকর্মীদের ১২ নম্বর ফর্ম পূরণ করতে বলা হয়েছে। পূরণ করা ফর্মের নিচে স্বাক্ষর করে নির্বাচনের নির্দিষ্ট তারিখের ৭ দিন আগে পোস্টাল ব্যালট পেপার সেলে তা জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার সময় নির্বাচন কাজের নিযুক্তিপত্র এবং ভোটার পরিচয়পত্রের জেরক্স কপির সঙ্গে জমা দিতে হবে। জমির রাজস্ব সংগ্রহ অভিযানকে আরও সহজ করার লক্ষ্যে রাজ্য সরকারের নির্দেশে হাইলাকান্দি জেলায় রাজস্ব চক্রভিত্তিক বিশেষ সাপ্তাহিক জমির খাজনা আদায় শিবির আয়োজন করা হচ্ছে। আগামী কাল পর্যন্ত বিভিন্ন চক্র আধিকারিকের কার্যালয় এবং গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে। হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আজ
বোয়ালিপাড় গ্রাম পঞ্চায়েত কার্যালয় এবং আগামীকাল রাঙাউটি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত বিশেষ খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে। নির্ধারিত দিনে সংশ্লিষ্ট জমি মালিকদের শিবিরে উপস্থিত হয়ে জমির রাজস্ব প্রদান করতে জেলা প্রশাসন থেকে অনুরোধ করা হয়েছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।